দেখো কি এটা আছে কিনা, হ্যাঁ দেখো বলবে তো। বুড়ো বর দেখতে বাজে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও। আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। দেখো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর আজ যেহেতু রবিবার, আজ তো কোনো রকম তাড়া নেই, আর তোমাদের দাদাভাইও বাড়ি আছে। আর সকাল সকাল দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মজা করতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখো একটা কাঁচি নিয়ে আমি সুতো কাটাকুটি করছিলাম, আর তোমাদের দাদাভাই হাসতে ভয় দেখাচ্ছিলাম, বলছিলাম চুল কেটে দেবো, মানে যেটা হয় আর কি। আমরা কিন্তু এভাবেই থাকতে ভালোবাসি, সব সময় কিন্তু এভাবেই মজা করে হুল্লোড় করে আমরা দিনটাকে কাটাই। আরে দেখো তোমাদের দাদাভাই প্রথমে ঝাঁট দিল, কিন্তু আমার ওই যে পছন্দ হয়নি বলে তারপরে আমি কিন্তু আবারও ঝাঁট দিয়ে নিলাম। তো তারপরে তো ওপরে চলে এসেছি, এসে দেখো অনেকগুলো বাসন ছিল, সেগুলো কিন্তু মাজামুজি করে নিলাম। আর এদিকে দেখো ছেলে বসিয়েছে চা, আর তার মধ্যে ও কি কাণ্ডটা ঘটাচ্ছে দেখো, ক্রিম কেক আর বিস্কুট নিয়েছে, আর তার ওপরে কিছুটা পরিমাণে চিনি গুছিয়ে দিয়ে আর খাচ্ছে। আর সেই মুহূর্তে আমি এসে পড়েছি, ও কিন্তু ভয় পেয়ে গেছে। মানে আমি ওকে না চিনি একদম খেতে দিই না, মানে ও লুকিয়ে লুকিয়ে না চিনি খেতে ভালোবাসে, মানে সুযোগ পেলেই একটু করে চিনি খেয়ে নেয়। আর ওই অনেক বিস্কুটে থাকে না চিনি দেওয়া বিস্কুট, সেটা বানিয়েও খাচ্ছে আর কি, সেটাই আমাকে বোঝালো। তো যাই হোক, ওদিকে ছেলে তো চা করছে, আর আমি কিন্তু এদিকে দেখো একটু প্যাকটা মেখে নিলাম, অনেক দিনই মাখা হয়নি। আর ওই যে মুখে র্যাশ বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে, তাই ভাবলাম আজ একটু প্যাকটা মেখে দেখি যদি র্যাশগুলো কমে। কিন্তু র্যাশগুলো কমাতে গিয়ে আমি কিন্তু হিতে বিপরীত করে ফেলেছি আর কি। দেখো এতটা পরিমাণে ঘষেছি যে মুখটা আমার লাল হয়ে গিয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো আমার ছেলে বলছে, মা তোমার মুখটা পুরো লাল হয়ে গিয়েছে, তুমি আর এই প্যাকটা মেখো না। তো সত্যি বলতে ওটা মানে প্যাকটার জন্য হয়নি, আমি একটু মনে হয় বেশি ঘষে ফেলেছি, যে কারণে আর কি হয়েছে। তো যাই হোক, আমি একটু দেখো ক্রিম মেখে চলে এলাম ওপরে, আর ওপরে এসে দেখি অনেকগুলোই কিন্তু রুটি থেকে গিয়েছে আর কি, রাতের রুটি। তো ভাবলাম একটু চা করি, আর সবাই যেহেতু চা খাওয়া হয়ে গিয়েছে, আমি আমার জন্য একটু দুধ চা করে নিচ্ছিলাম। আর ওই যে আমি মানে দুধ চা করলেই শাশুড়ি মাকে আর কি দিতে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে বেলায় যখন আমি দুধ চা খাই, উনিও খায় আমার সাথে। তো যে কারণে দেখো, আর এদিকে দেখো তোমার দাদা ভাই তো আজ বাড়ি আছে, তাই ভাবলাম আমার হাতের একটু দুধ চাই খাওয়াই। তো ফাইনালি দেখো ফ্রিজে মিষ্টি ছিল আর রুটি আর চা আমরা করে তিনজনে টিফিন করলাম। এলে আমার আজকের ওর পিপির বাড়িতেই টিফিনটা করেছে, কারণ আজ আমার ননদের বড় ছেলের জন্মদিন। তো যে কারণে ওকে ডেকেছিল, ও গিয়েছিল, আর মানে লুচি টুচি সব করেছিল, সেটা দিয়েই ও টিফিন করেছে। তো ফাইনালি দেখো আমার তো চা হয়ে গিয়েছে, আর এখানে দেখো ওদেরকে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু সবজি কাটতে বসে গিয়েছে। এদিকে দেখো আজকে কিন্তু যেহেতু ওই যে কালকে নীল ষষ্ঠী আছে, যে কারণে কিন্তু আজকে আমরা নিরামিষ খাবো। তো তার জন্য দেখো থোড় ভাজা হবে, আর থোড়টা না এনেছিলাম 2-3 দিন হয়ে গিয়েছে, একটু পচেও গিয়েছে আর কি। আর মা থোড়টা কেটে দিয়েছে, আমি কিন্তু থোড়টাকে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো ঢ্যাঁড়সের তরকারি করবো বলে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, বেগুন ভাজা হয়ে গেলে কেটে নিয়েছি। তো ফাইনালি রান্না তো বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ঢ্যাঁড়সের তরকারি তো হয়ে গিয়েছে, বেগুন ভাজাও হয়ে গিয়েছে, থোড় ভাজা হয়ে গিয়েছে, লাস্টে লাউ ডাঁটা দিয়ে ডাল করেছে। সত্যি বলতে ডালটা না হেব্বি খেতে হয়েছে। আর ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে, আর মাকে দেখো ভাতও দিয়ে দিচ্ছে, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা যারা বলছো আমার বর বুড়ো, আমার বর দেখতে খারাপ, তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো বরটা তো আমার, আর সংসারটা আমি করব, তোমরা করবে না। তো যে কারণে আমি তোমাদেরকে এটাই বলতে চাই, আমার বরের নিয়ে সমালোচনা করার দরকার নেই। আমরা এভাবেই খুব ভালো আছি তিনজনে মিলে, মানে চারজনে মিলে আর কি। যাই হোক, মাকে তো ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমাদেরও ভাত কিন্তু বেড়ে নিয়েছি। তো ফাইনালি অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর বিকেলে দেখো আমাদের আদ্যিময়ের তলায় এখানে কিন্তু ঝাঁপ হয়, প্রচুর লোক এসেছিলো, যদিও আমি যাইনি, আমার ছেলে এই ভিডিওটা করে নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর তারপরে কিন্তু সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে ছেলে আর আমি। ওই যে পয়লা বৈশাখ আছে, আর আমাদের জন্য কিচ্ছু কিন্তু এখনও কেনাকাটা হয়নি, আর কালও আছে নীল ষষ্ঠী, সেটার জন্য